আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি 9 ওয়াট এলইডি বাল্ব রিপেয়ার করে দেখাবো এবং এটা একটি 9 ওয়াট এলইডি বাল্ব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিসকা কোম্পানি, ঠিক আছে, এটা হচ্ছে সিসকা কোম্পানি 9 ওয়াট। তো এটা আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে, তো আজকে আমি এটা রিপেয়ার করব এবং এটার কি প্রবলেম, এটা কীভাবে রিপেয়ার করতে হবে, কোন পার্টস চেঞ্জ করতে হবে, কত টাকা খরচ হবে, আমি তোমাদেরকে কমপ্লিট বলে দেবো এবং বুঝিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। কীভাবে আমি এই যে এলইডি বাল্বটি রিপেয়ার করছি তোমরা কিছুই বুঝতে পারবে না। তো এটা রিপেয়ার করার জন্য প্রথমে এই কাঁচটিকে খুলতে হবে বন্ধুরা। এটাকে খুলে নেব, খুলে নেওয়ার পর আমি রিপেয়ার করব। তার আগে আমি তোমাদেরকে এটা চেকিং করে দেখাচ্ছি। তো আমি একটি হোল্ডার নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এই যে হোল্ডার, এই হোল্ডারে আমি একটি অন্য এলইডি বাল্ব লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটাতে লাইন আছে কি নাই। তো দেখতে পাচ্ছ এলইডি বাল্বটি জ্বলছে, ঠিক আছে। তো যেহেতু লাইন দেওয়া আছে তো এটাকে আমি লাগাচ্ছি, দেখতে পাচ্ছ হালকা জ্বলছে, কিন্তু এটা ফুল পাওয়ারে জ্বলছে না, ঠিক আছে। তো এটাকে আমি রিপেয়ার করব। তো এটা আমি বন্ধ করে দিলাম বন্ধুরা। তো এটা দেখব, দেখার পরে আমি তোমাদেরকে বলে দেবো এটার কি প্রবলেম। এবং আমার যে বন্ধুরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিও। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এবং এই যে ওপরকার এই কাঁচটিকে আমি প্রথমে খুলে নিচ্ছি। তো কাঁচটিকে খোলার জন্য এরকম একটি স্ক্রুড্রাইভার লাগবে, স্ক্রুড্রাইভার দিয়ে এটাকে খুলতে হবে বন্ধুরা। তো এটা খুলতে চাইছে না, তো খুলে গেছে। এই দেখো এটাতে আঠা লাগানো থাকে, ঠিক আছে। তো এটা খুলতে চায় না, যাই হোক এটা সহজে খুলে গেছে। তো বন্ধুরা, এই বাল্বটিকে রিপেয়ার করার জন্য আমাকে প্রথমে হোল্ডারে লাগিয়ে নিতে হবে। তো হোল্ডারে লাগিয়ে নিলাম এবং লাইনটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ হালকা জ্বলছে, ঠিক আছে। তো এইখানে আমাকে এই যে দুটো ওয়্যার আসছে, একটি ব্ল্যাক এবং একটি রেড। তো এই দুটোতে আমাকে ড্রাইভারের যে ভোল্টেজটা থাকে, ভোল্টেজটা আসছে কিনা ড্রাইভারের, সেটা আমাকে চেকিং করতে হবে। তো মিটার আমি নিয়ে নিয়েছি বন্ধুরা, মিটারটিকে আমি ডিসি 250 ভোল্টে দিয়ে নিয়েছি। তো এবার আমি ভোল্টেজটা চেকিং করব, ঠিক আছে। তো ভোল্টেজটা চেকিং করার জন্য মিটারের কর্ড দুটো আমি রেডটি এবং ব্ল্যাকটি আমি টাচ করে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ভোল্টেজটি চলে এসছে। তো এইখানে ভোল্টেজ তোমার 100-র একটু কম দেখাচ্ছে, যাই হোক 100-র আশেপাশে ভোল্টেজ থাকে। ড্রাইভারটি ঠিক আছে, ভোল্টেজ যেহেতু মিটারে দেখতে পাচ্ছ তোমরা মিটারটি শো করছে, তার মানে ড্রাইভারটি ঠিক আছে। তো ড্রাইভারটি যেহেতু ঠিক আছে, তার মানে এই যে এমসিপিসিবি, এই এমসিপিসিবির প্রবলেম বন্ধুরা। তো এমসিপিসিবিটা রিপেয়ার করলে ভালো হবে না এটা চেঞ্জ করতে হবে, সেটা আমি দেখব। তো কাস্টমার যেহেতু আমাকে অল্প খরচের মধ্যে রিপেয়ার করতে বলেছে, তো এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা রিপেয়ার করার জন্য আমার বন্ধুদেরকে আমি দুটো পদ্ধতি বলবো। একটি, যাদের কাছে মিটার আছে তাদেরকে বলবো মিটারে তোমরা চেকিং করতে পারো, এবং যাদের কাছে, আমার যে বন্ধুদের কাছে মিটার থাকে না, শুধু তারা একটি তাতাল এবং একটি রাং পেস্ট নিয়ে যারা এই কাজ করে, তাদেরকে বলবো তোমরা কীভাবে রিপেয়ার করবে। তো যেহেতু মিটার আমার কাছে আছে বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি মিটারে রিপেয়ার করব না, এটা মিটার দিয়ে আমি চেকিং করব না, এটা আমি তোমাদেরকে হাতে চেকিং করে দেখাবো এবং তোমরা সহজে একটি তাতাল এবং রাং পেস্ট থাকলে তোমরা খুব সহজে এই এলইডি বাল্বগুলো রিপেয়ার করতে পারবে, ঠিক আছে। তো এই যে এলইডি বাল্ব, এই এলইডি বাল্বগুলো তোমরা কীভাবে রিপেয়ার করবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো খুবই অল্প খরচের মধ্যে এটা আমি রিপেয়ার করব। রিপেয়ার করার জন্য শুধু এক টুকরো তোমাদেরকে এইরকম তার নিয়ে নিতে হবে, ঠিক আছে। এইরকম ওয়্যার নিয়ে নেবে, ঠিক আছে। তো এইরকম ওয়্যার নিয়ে নেবে, যেন এটা এইদিকে যেন কভার থাকে, কভারওয়ালা ওয়্যার নিয়ে নেবে। ওয়্যার নেওয়ার পর এই মাথা দুটোকে ছিলে নেবে হালকা করে, ঠিক আছে। তো ছিলে নেওয়ার পর এই যে এসএমডি এলইডিগুলো লাগানো আছে, এই এসএমডি এলইডিগুলো তোমরা এক এক করে চেকিং করবে, ঠিক আছে। তো কীভাবে চেকিং করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। এই দেখো আমি তোমাদেরকে চেকিং করে দেখাচ্ছি, ঠিক আছে। তো একটা একটা করে এলইডি বাল্ব তোমরা এইভাবে শর্ট করবে, ঠিক আছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে শর্ট করবে, ঠিক আছে। এই দেখো আমি এক এক করে শর্ট করছি। তো আমি তোমাদেরকে যে পদ্ধতিতে দেখাচ্ছি বন্ধুরা, তোমরা সেই পদ্ধতিতে করলে এটা খুব সহজে রিপেয়ার করতে পারবে। তো দেখতে পাচ্ছ আমি এক এক করে এলইডি বাল্বগুলো শর্ট করে দিচ্ছি, নেগেটিভ পজিটিভ, ঠিক আছে। তো তোমরাও এইভাবে চেকিং করবে। তো এইভাবে আমি চেকিং করছি। এই দেখো বন্ধুরা, এটা আপ ডাউন করছিল, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা এই দেখো, দেখতে পাচ্ছ এটা জ্বলছে, এই দেখো জ্বলছে, এই দেখো জ্বলছে, দেখতে পাচ্ছ আমি ওয়্যার দিয়ে শর্ট করে আছি, এটা ঠিকঠাক জ্বলছে। তার মানে কোনটায় টাচ করলে জ্বলছে বন্ধুরা, এই দেখো নেগেটিভ পজিটিভ আমি শর্ট করে দিচ্ছি। এই দেখো এই এলইডি বাল্বটাই, ঠিক আছে। এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো এই লাস্টের এটাই, ঠিক আছে। তো এই যে এলইডি বাল্বটি নষ্ট হয়ে গেছে বন্ধুরা, এই যে 9টা এখানে এসএমডি এলইডি আছে, এই এসএমডি এলইডির মধ্যে যদি একটা ফিউজ হয়ে যায় বা একটা নষ্ট হয়ে যায়, তো এই পুরো এলইডি বাল্বটি জ্বলবে না, ঠিক আছে। তো কি করতে হবে, যে এলইডি বাল্বটি এসএমডি এলইডিটি নষ্ট হয়ে গেছে বা যেটি
কেটে গেছে, ফিউজ হয়ে গেছে, সেই এসএমডি এলইডিটাকে নেগেটিভ এবং পজিটিভ শর্ট করে দিতে হবে তোমাদেরকে। তো এই যে এসএমডি এলইডিটা এটা নষ্ট হয়ে গেছে, তো এটাকে আমি তুলে ফেলবো। এটাকে আমি কীভাবে তুলতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা এই যে এটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, এটা ফিউজ হয়ে গেছে। তো এটাকে আমি এইভাবে স্ক্রুড্রাইভার দিয়ে আমি তুলে ফেললাম, দেখতে পাচ্ছ এটা তুলে নিয়েছি। এই দেখো এটা তুলে নিয়েছি, ঠিক আছে। তো এইখানে আমি রাং দিয়ে এই জায়গাটা আমি শর্ট করে দেবো, নেগেটিভ এবং পজিটিভ শর্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো আমি তাতাল নিয়ে নিয়েছি এবং এইখানে নেগেটিভ পজিটিভটা আমি শর্ট করে দিলাম, ঠিক আছে। এই দেখো শর্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এটা যেহেতু আমার ঝাল করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই জায়গাতে আমি ঝাল করে নিয়েছি, ঠিক আছে, নেগেটিভ পজিটিভ শর্ট করে দিয়েছি। তো এবার আমি তোমাদেরকে এটা চেকিং করে দেখাবো। তো এইখানে আমি হোল্ডারে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা জ্বলছে, ঠিক আছে। একদম অরিজিনাল যেরকম নতুন অবস্থায় যেরকম লাইট হয় সেই রকমই লাইট হবে, একটু কমবে না। দেখতে পাচ্ছ কত লাইট হচ্ছে, ঠিক আছে, এবং এটা কাঁপবেও না, ঠিক আছে। তো আমি এর যে উপরকার এটা লাগিয়ে দিচ্ছি, তো এই দেখো এটা জ্বলছে এবং এইখানে তোমাদের কাঁপছে মনে হচ্ছে ক্যামেরাতে, কিন্তু এটা কোনো কাঁপছে না, ঠিক আছে। ক্যামেরায় কাঁপছে দেখাচ্ছে, কিন্তু এটা কোনো কাঁপছে না। এবং এটা বিনা পয়সাতে 1 টাকা খরচ না করে বিনা পয়সায় এটা আমি রিপেয়ার করলাম। আমার বন্ধুদেরকে ভাইদেরকে বলবো তোমাদের বাড়ির যে নষ্ট হয়ে যাওয়া এলইডি বাল্বগুলো তোমরা না ফেলে এইভাবে এই এলইডি বাল্বগুলো রিপেয়ার করতে পারো। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।